আসসালামু আলাইকুম বন্ধুরা। কিছুদিন আগে আমি চীনা হাঁসের ডিম দিয়েছি মেশিনে। আমার মেশিনটা একদম খালি, দেখেন। এই ডিমগুলোর কারণে আমি এই পুরো একটা মেশিন চালাচ্ছি। 100 ওয়াটের একটি বাল্ব চলতেছে। চীনা হাঁসের ডিম আমি প্রায় 4-5 বার দিয়েছি মেশিনে, কিন্তু ফোটে না। এই ডিমগুলো আমার হাঁসে অন্য জায়গায় ডিম দিয়েছে। 5-6 দিনকার বাচ্চা ছিল ডিমের ভিতরে। তারপরে আমি দেখি বাচ্চাগুলো ফুটে কি না। এখনও জীবিত আছে ডিমের ভিতরে বাচ্চাগুলো। কিন্তু আমি আগে যতবার মেশিনে ডিম দিয়েছি, মেশিনে যেই 37.2 তাপমাত্রায় কিন্তু ডিমগুলো বীজ হয় না, রক্ত জমাট হয় না, হার্টবিট হয় না। ডিমগুলো কিন্তু ভিতরে রক্ত জমাট হয়, মাকড়সার বাসার মতো। কিন্তু হাঁসের ডিম আর মুরগির ডিম, কোয়েল পাখির ডিম বাচ্চা ফোটে এই তাপমাত্রায়, কিন্তু চীনা হাঁসের ডিম যেই তাপমাত্রা পায় মেশিনে ফোটে না। তারপর হাঁসের তাপে যে বাচ্চাটা হার্টবিটটা হয়েছে, ওই হার্টবিটটা হওয়ার কারণে এই তাপমাত্রাতেও ডিমের বাচ্চা ভিতরে বড় হচ্ছে। এখন কিন্তু পুরো ডিম ভেতরে বাচ্চা পুষ্ট হয়ে গেছে। দেখি বাচ্চাগুলো ফুটে বের হয় কি না। আমার কিন্তু এই ডিমগুলোর জন্য অনেক পরাণ পরাণ যাইতে আছে, যদি না বাচ্চাগুলো মারা যায়। আমি কারেন্টের বিলের কোনো চিন্তা করি নাই, শুধু আমার বাচ্চাগুলো ফুটে বের হোক। বের হলে আমি খুশি। দেখি ভাগ্য ভালো হলে বাচ্চা ফুটতেও পারে। তো সবাই দোয়া করবেন বাচ্চাগুলো যেন ফুটে বের হয়। বৃষ্টির কারণে আমি ডিম দেই না মেশিনে। বৃষ্টির কারণে বিদ্যুৎ থাকে না, বাচ্চা ব্রোডিং করতে সমস্যা হয়। এই কারণে আমি মেশিনে ডিম দেই না। আর আল্লাহ বাঁচাইলে আমি দোতলার কাজ চালু করব। বাচ্চাগুলো রাখারও কোনো জায়গা নাই, এই কারণে মেশিনে কোনো ডিম দেই না। আশা আছে শীতকালে আমি মেশিনে ডিম দেব। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, সুন্দর সুন্দর কমেন্ট করবেন। কিছু জানতে চাইলে, ডিম ফোটানো ব্যাপারে কোনো কিছু জানতে চাইলে, মেশিনের ব্যাপারে কোনো কিছু জানতে চাইলে সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আমি আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব।